নমস্কার। জয় জগন্নাথ। রথযাত্রা বছর ঘুরে আবার এসেছে সেই মহেন্দ্রক্ষণ রথযাত্রা। আমরা জানি এই দিনে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। কিন্তু আপনি কি জানেন ভগবান কেন সারা বছর মন্দিরের গর্ভগৃহে থাকেন? আর কেনই বা রথযাত্রার দিন তিনি ভক্তদের সাথে রাস্তায় নেমে আসেন? এর পেছনে কি কেবলই উৎসব, নাকি লুকিয়ে আছে আত্মার পরম সত্য? আজ পরম সত্য কথায় আমরা রথযাত্রার সেই আধ্যাত্মিক ও গূঢ় রহস্য উন্মোচন করব, যা আপনার ভক্তি ও দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি ভাবে বদলে দেবে। রথযাত্রা কেবল রথ টানা নয়, এটি হলো আত্মার যাত্রা। রথ হলো আমাদের শরীর, আর প্রভু জগন্নাথ হলেন আমাদের অন্তরের পরমাত্মা বা বিষ্ণু। এই শরীররূপী রথের চালক হলেন আমাদের বুদ্ধি। রথযাত্রার আসল অর্থ হলো আমাদের মনকে জাগতিক ভোগবিলাস থেকে সরিয়ে পরমাত্মার দিকে নিয়ে যাওয়া। বছর জুড়ে ভগবান মন্দিরে থাকেন, অর্থাৎ তিনি আমাদের অন্তরের গভীরে সুপ্ত অবস্থায় থাকেন। কিন্তু রথযাত্রার দিন তিনি বাইরে আসেন। তার মানে তিনি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সাথে থাকতে চান। যারা এই দিনে ভক্তি ভরে রথ স্পর্শ করেন বা রথের দড়ি টানেন, তাদের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। এটিই পরম সত্য। আপনার জীবনে রথ আপনি কোন দিকে চালাবেন তার সিদ্ধান্ত নেওয়ার সময় হলো এই রথযাত্রা। জগন্নাথ মানে জগতের নাথ। তিনি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নন, তিনি সমগ্র চরাচরের আত্মা। রথযাত্রা আমাদের শেখায় সব বাধা অতিক্রম করে নিজের গন্তব্যে অর্থাৎ পরম সত্যের দিকে এগিয়ে যাওয়া। কেন জগন্নাথ দেব রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান? পুরাণ মতে গুন্ডিচা হলো ভক্তির উৎস বা ভক্তের হৃদয়। ভগবান মন্দিরের রাজকীয় গাম্ভীর্য ছেড়ে ভক্তের হৃদয় বা গুন্ডিচায় বিশ্রাম নিতে যান। এখানে বড় পরম সত্য লুকিয়ে আছে। ভগবান শাস্ত্র বা পুজোর চেয়ে ভক্তের ভালোবাসা বেশি পছন্দ করেন। যখন আমরা আমাদের অহংকার বিসর্জন দিয়ে কেবল ভক্তির রশ্মি ধরি, তখনই ভগবান আমাদের জীবনের প্রতিটি বাঁধ বা প্রতিটি বাঁকে রথ টেনে নিয়ে যান। রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভগবান আমাদের থেকে দূরে কোথাও নেই, তিনি আমাদের খুবই কাছে আছেন। রথের দড়ি ছোঁয়া মানেই ভগবানের হাতের স্পর্শ পাওয়া। এই দিনে ছোট বা বড় সব ভেদাভেদ মুছে যায়। রথযাত্রা আমাদের শেখায় সাম্য ও ভ্রাতৃত্ব। যখন হাজার হাজার মানুষ একসাথে রথের দড়ি টানে, তখন কোনো জাত পাত থাকে না, থাকে কেবল জগন্নাথের প্রতি অগাধ বিশ্বাস। অনেক সময় আমরা রথযাত্রাকে কেবল ধর্মীয় উৎসব মনে করি, কিন্তু এর পেছনে বিজ্ঞান আছে। রথ তৈরির সময় যে কাঠ ব্যবহার করা হয় তার বিশেষ গুণ রয়েছে। এছাড়া রথযাত্রার সময় যে বিশাল জনসমাগম হয় তা মানুষের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করে। সমবেত প্রার্থনা বা সংকীর্তন আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামক এক সুখের হরমোন নিঃসৃত করে। যারা মানসিক চাপে আছেন তাদের জন্য রথযাত্রার ভিড়ে জগন্নাথ নাম জপ করা এক অদ্ভুত নিরামীয় শক্তি। এছাড়া রথযাত্রার আগে ভগবান যে স্নানযাত্রার স্নান করেন এবং তারপর 15 দিন যে নবযৌবন লাভ করেন, তা আমাদের জীবনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি আমাদের শেখায় যে শরীর ও মনকে সবসময় শুদ্ধ রাখা প্রয়োজন। রথের দড়ি টানা হলো একটি যৌথ মেডিটেশন বা ধ্যান। যখন আমরা সবাই একসাথে প্রভু জগন্নাথের নাম জয়গান করি,
তখন আমাদের চারপাশে নেতিবাচক শক্তির বিনাশ হয়। রথযাত্রা পালন করা মানে কেবল রথ দেখা নয়, বরং মনের রথকে সঠিক পথে চালিত করা। এই দিনে আপনারা কি করতে পারেন, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে ভোরে স্নান সেরে জগন্নাথ দেবের পূজা করুন। যদি কাছাকাছি কোনো ইস্কন মন্দির বা জগন্নাথ মন্দির থাকে, তবে সেখানে গিয়ে দর্শন করুন। যাদের যাওয়ার উপায় নেই, তারা বাড়িতেই জগন্নাথ দেবের ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। এই দিনে সব থেকে বড় কাজ হলো অন্যকে সাহায্য করা বা অন্নদান করা। জগন্নাথ দেব দয়ার সাগর, তাই এই দিনে যদি আপনি কোনো ক্ষুধার্তকে অন্ন দেন, তবে তা স্বয়ং ভগবানের সেবা হিসেবে গণ্য হয়। রথযাত্রার দিনে বা ওই দিন থেকে একটি সংকল্প করুন। আগামী 1 বছর আপনি আপনার মনের রথকে, অর্থাৎ আপনার চিন্তাকে কতটা পবিত্র রাখতে পারবেন। এই সংকল্পই আপনার জীবনের আসল রথযাত্রা। পরম সত্য ও ভক্তির জোয়ার। ভিডিওর শেষ অংশে এসে আমি বলবো, রথযাত্রা কেবল ওড়িশার পুরীতে হয় না, রথযাত্রা হয় আমাদের মনের অন্দরে। ভগবান জগন্নাথ যখন রথে চড়ে রাস্তায় আসেন, তিনি আমাদের জীবনের অন্ধকারের রাস্তাগুলোতে আলো নিয়ে আসেন। বন্ধুরা, পরম সত্য কথা চ্যানেলে আমি চেষ্টা করছি আপনাদের সেই পথের দিশা দেখার, যা আমাদের জীবনকে সফল করে। এই রথযাত্রার আপনার মনের সমস্ত ক্লেশ প্রভু জগন্নাথকে অর্পণ করুন। দেখবেন আপনার জীবনের রথ আগের চেয়ে অনেক বেশি মসৃণ গতিতে চলবে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই শেয়ার করবেন। আপনার মনে কোন বিশেষ প্রার্থনা থাকলে কমেন্টে জানান। আমি সবার হয়ে প্রার্থনা করব, রথযাত্রার এই শুভক্ষণে আপনাদের জীবন ভরে উঠুক প্রভু জগন্নাথের কৃপায়। জয় জগন্নাথ। এরপরে আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি উল্টো রথের মাহাত্ম্য। এই উল্টো রথে প্রভু কেন ফিরে যান মন্দিরে? উল্টো রথের গূঢ় আধ্যাত্মিক রহস্য কি? উল্টো রথ বা পুণ্যযাত্রা ভগবান জগন্নাথের ফেরার পথের পরম সত্য। রথযাত্রা থেকে উল্টো রথ আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনটি, তাই আপনারা অবশ্যই সবাই এই দিনটি অনেক মনোযোগ সহকারে পালন করবেন এবং ভক্তি ভরে পালন করবেন। ধন্যবাদ।